এখানে আইসা যে অবৈধভাবে জার্মানি যাবেন, ফ্রান্সে যাবেন, আজকে জার্মানি থেকে পাঠাচ্ছে, কালকে কিন্তু ফ্রান্সের থেকেও পাঠাবে। মানে ইউরোপিয়ান ওই যে রসুনের পক্ষে কিন্তু সব এক, এই কথাটা কিন্তু সবাই মনে রাখেন ভাই। ওই জার্মান, ইউরোপ, ফ্রান্স, ইটালি যা আছে সব কিন্তু এক। অর্থাৎ জার্মানি থেকে মাত্র শুরু হয়েছে, এখন ফ্রান্স, ইটালি সব দেশের থেকেই পাঠাবে। আপনারা মনে করেন না যে আপনারা ওই যে পলিটিক্যাল অ্যাসাইন মারবেন, ওই যে আপনার খালাতো ভাই কইছে যে আমার জানা মতো আমার 2 আত্মীয় আজকে 7 বছর যাবত। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ, ইউএসবিডি মিশনের পক্ষ থেকে ফ্লোরিডা থেকে সবাইকে জানাই আরেকবার তৃতীয় শুভেচ্ছা। আসলে আজকে আমি আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আসলে এই ব্লগটি আমি কিছুদিন আগে ইউরোপে গেছিলাম, একটা ইউরোপ ট্যুরে গেছিলাম, যেটা মিশন ইউরোপ বলে আমি মিশন শুরু করছিলাম। আসলে সেই মিশনের ধারাবাহিকতায় আজকে আমি সেই রোমানিয়ার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকে আমি মনে করতেছি যে আমি 3টে ব্লগ করব। সে ব্লগে আজকে প্রথম পর্ব হলো রোমানিয়ার যাদের কাছে আমি কৃতজ্ঞ। 2 নম্বর ব্লগটা আমি করব কিভাবে রোমানিয়া গিয়ে আপনারা নিজেরাই ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারেন। এবং 3 নম্বর ভিডিওতে আমি বলবো কিভাবে আপনারা ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনারা বিশ্বের বিভিন্ন কনসুলেট থেকে, রোমানিয়ান কনসুলেট থেকে কিভাবে আপনারা ভিসা কালেক্ট করতে পারেন। এবং ওই ব্যাপারে আমি বলবো বিশ্বের যে কোনো জায়গা থেকেই সবাই এই রোমানিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেই ওয়েবসাইটগুলি বিভিন্ন দুটো সাইট আমার জানা আছে, সেই দুটো সাইট আপনার সাথে আমি শেয়ার করব, হয়তো কারো কোনো কাজে লাগতে পারে। তা আর দেরি না করে আজকের ব্লগটি শুরু করতেছি। তা আজকের ব্লগটি শুরুতে আমি হলো কৃতজ্ঞতা, কাদের কাছে আমি কৃতজ্ঞ। আসলে ইউটিউবের মাধ্যমে আমার সাইফুল ভাইয়ের সাথে পরিচয়। সেই সাইফুল ভাই সে একটা ফিনল্যান্ডের সিটিজেন, স্বনামধন্য ব্যবসায়ী। সে যেভাবে আমার কাছে ছুটে আসছে আন্তরিকভাবে, সেই জানা মানে কোনো নিকটতম আত্মীয়, পরম রক্তের সম্পর্ক আত্মীয় ওইভাবে ছুটে আসে না। সে যেভাবে নির্ভয়ে আমার কাছে ছুটে আসছে, তার কাছে এবং তার ফ্যামিলির কাছে আমি চিরকৃতজ্ঞ। সে আমার সাথে সাথে সে পোল্যান্ড গিয়ে বসে রয়েছে, সে বার্লিন গেছে, সে আমস্টারডাম গেছে, সে বেলজিয়াম গেছে, সর্বক্ষেত্রে সে আমার সাথে সাথে ছিল। সত্যি এটা ভাবতেই আমার শরীর শিহরিত করে আর কি, শরীরে লোম দাঁড়ায় যায় যে সে এত বড় একটা রিস্ক নিল একটা অপরিচিত মানুষের জন্য। জানি না আমি কি করতাম, তারপর হয়তো সে যেটা করছে আমিও সেটা করতাম। তারপরে যখন একা থাকি তখন একটু চিন্তা ভাবনা করি। দ্বিতীয়ত সেই সাইফুল ভাই, তার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে সাইফুল ওয়ার্ল্ড। সে সাইফুল ভাই বিভিন্ন লোকের সাথে আমার পরিচয় করে দিছে। সে 1 নম্বরে সে পরিচয় করে দিছিল রোমানিয়া বুখারেস্টে বাংলাদেশ কনসুলেটের মেহেদি ভাই। উনি এবং ওনার ওয়াইফের বাসায় আমি 2 দিন গেছি, 3 দিন গেছি না 2 দিন গেছি, 2 দিন খাওয়া দাওয়া করছি। যে ওনারা যেভাবে আমাকে আন্তরিকতা দেখাচ্ছে, সত্যি কথা এটা আমি কোনোদিনই বলবো না। সেই বিদেশের মধ্যে ভাবি একটা অমায়িক মানুষ। থ্যাংক ইউ ভাবি। আর ভাইয়ের তো কোনো তুলনাই নাই। তারপরে ডাক্তার তাজি, যে স্টুডেন্ট ভিসা এসে ওখানে ডাক্তারি লেখাপড়া করতেছে, অলমোস্ট শেষ পর্যায়ে আছে, প্লাস সে বিভিন্ন ব্যবসায় জড়িত। তার কাছে আছে সাদ্দাম ভাই, তারপরে আছে বাইজিৎ ভাই একদিন অনেক সারাদিন আমার সাথে অনেক সময় দিছে, সে বিভিন্ন মার্কেটে নিয়ে গেছে, তার কাছেও কৃতজ্ঞ। আছে আমিন ভাই, সে অন্য ত্রিপুরা না কোন শহরে চলে গেছে। তারপরে ইব্রাহিমের তো কোনো তুলনাই নাই, সে একটা লোক। সাইফুল ভাই যাওয়ার পরে সে ছায়ার মতো আমার পিছনে ছিল। সত্যি কথা ইব্রাহিম, তোমার আমি খুব কৃতজ্ঞতাবদ্ধ স্মরণ করি। যদি কোনোদিন কোনো কাজে কোনো উপকার লাগে ইউটিউবের মাধ্যমে বলতে চাই, আমি সত্যি তোমার জন্য করার জন্য আমি প্রস্তুত। এই এখন কিছু কথা না বললেই নয়, কারণ রোমানিয়া গিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় গিয়ে লোকের সাথে আমি কথাবার্তা বলে আমি যতটুকু যা জানতে পারছি, বুঝতে পারছি, শিখতে পারছি, সেই শেয়ারগুলি আমি করতে চাই। তো নাম্বার 1, কী জন্য ভাই আপনারা রোমানিয়া যাবেন, কেন যাবেন? সিম্পল কোশ্চেন। এখন আমি বলি, এখন আপনারা যদি রোমানিয়া যাবেন, রোমানিয়া একটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একটি দেশ, বিশাল বড় দেশ, অপার সম্ভাবনার একটি দেশ। আমি বুখারেস্ট থেকে গাড়িতে যখন ক্রায়োভিয়া সিটিতে গেছি, তখন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরিতে গেছি, বিভিন্ন শহরে দেখছি জায়গায় একটা রোমানিয়ান ভাষায় সাইনবোর্ড লেখা ছিল। তা আমি আমার পাশে সাইফুল ভাই ছিল, সাইফুল ভাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সাইফুল ভাই এইগুলো কী লেখা? সে বললো, দেখছেন ভাই এই যে লেখা, এগুলো হলো লোক চাই, মানে কর্মখালি।
লোক চাইতেছে, টেলিফোন নাম্বার দেওয়া আছে, টেলিফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে। আচ্ছা, তা সেই ব্যাপারটা কিভাবে আপনারা ইজি ওয়েতে আপনারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট বের করতে পারেন সেই ব্যাপারটা আমি একটু পরে বিস্তারিত পরের ভিডিওতে আমি বলবো, আপনারা ইচ্ছা করলেই পারবেন। এবং খুব ইজি এবং সিম্পল, কিন্তু আপনাদের কম্পিউটার সম্বন্ধে একটা ভালো আইডিয়া জ্ঞান থাকতে হবে। যাই হোক, তারপরে আমি সেই ক্রায়োবিয়া সেই গ্রামে গেলাম, গ্রামে থেকে ঘুরলাম, ওনার শ্বশুর শাশুড়ি অনেক আন্তরিক। তারপরে ওখান থেকে আবার বুখারেস্টে ফিরলাম, বুখারেস্টে আসার পরে বাইজিদের সাথে দেখা, বিভিন্ন লোকজন বাঙালি ভাইদের সাথে দেখা, আলিম, আমিন, তারপরে জজ, আরও অনেক লোকের সাথে দেখা হয়েছে। সত্যি সত্যি কথা, ছেলেপেলেগুলি এত আন্তরিক ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং ওদের কাছে সত্যি সত্যি ভাই, তোমাদের সবার কাছে খুব ইউটিউবের মাধ্যমে সবাইকে থ্যাংক ইউ জানাই। তারপরে মাঠে বসে বিভিন্ন গল্প হয়েছে, বিভিন্ন কিছু শুনতে পাইছি, জানতে পারছি। তো সেই জানার ভিডিওগুলি আমি ইউটিউবের মাধ্যমে শেয়ার করছি, হয়তো কারো না কারো কাজে লেগে যেতে পারে। তা আমি শুধু এইটুকু আজকের এই ভিডিওটিতে বলতে দেবো, আপনারা কেন রোমানিয়াতে আসবেন। রোমানিয়া একটা রেজিং কান্ট্রি, বাংলাদেশ থেকেও কিন্তু রোমানিয়ায় ব্যবসা শুরু হয়ে গেছে। ওয়ালটন অলরেডি বাংলাদেশে ব্যবসা শুরু করে, রোমানিয়াতে ব্যবসা শুরু করে দিচ্ছে। আরও বিভিন্ন ব্যবসায়ী রোমানিয়াতে আসতেছে, অনগোয়িং আছে, এটা আমি জানি, আমার কাছে ইনফরমেশন আছে। হ্যাঁ, রোমানিয়াতে এখন একটা অসুবিধা, আমি সুবি লোক এখানকার আন্তরিক, রোমানিয়ানরা খুব হেল্পফুল, মিডল ইস্টের লোকের মতো না যে আমাদের মিসকিন ভাবে না, ওরা জানে বাঙালি। যদিও আমরা একটা নাম এর মধ্যে কামায় ফেলাইছি যে আমরা পলায়ে, আমরা আলিবাবা, বাঙালি বলতেই বুঝে আলিবাবা, কারণ আমরা পলায়ে যাই, ভাগে যাই। যাই হোক, এটা হয়তো কিছুদিন হয়তো আমরা যারা আছি তারা বোঝানোর চেষ্টা করতেছি, বাংলাদেশ এমবিসিও বোঝানোর চেষ্টা করতেছে, আপনারা যারা এখানে আসবেন আসলে আপনারা পলায়ে যায় না, হয়তো এটাও একদিন বন্ধ হয়ে যাবে। তা রোমানিয়া এই সুবিধা এইটুকুই, সবচেয়ে বড় সুবিধা স্থানীয় লোক আপনাদের সাপোর্ট করে, এটা হলো সবচেয়ে বড় সুবিধা। যে সাপোর্টটা আমরা মালয়েশিয়াতেও পেয়েছিলাম, কিন্তু মিডল ইস্টে যারা আছে তারা কিন্তু স্থানীয় সাপোর্টটা খুব কম পায়, কারণ স্থানীয়রা আমাদের মনে করে মিসকিন। মালয়েশিয়া কিন্তু কোনোদিন আমাদের মিসকিন মনে করে নাই। যার সেই একই সেম টু সেম আমি দেখতে পাচ্ছি রোমানিয়াতে। রোমানিয়ার লোকজন খুব আন্তরিক, হেল্পফুল। অসুবিধা একটাই, ওখানে কোনো বুখারেস্টে আমি কোনো বাংলাদেশি কোনো গ্রোসারি দোকান পাইনি যেখানে বাংলাদেশি পণ্য পাওয়া যায়। একটা ইন্ডিয়ান দোকান আছে, ইন্ডিয়ান কিছু জিনিসপত্র পাওয়া যায়। ইন্ডিয়ানরা অলরেডি, কারণ ইন্ডিয়ানরা বহুত চালাক, ওরা অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছে, ইন্ডিয়ান ব্যবসা, মশলার ব্যবসা শুরু করে দিয়েছে, ইন্ডিয়ান খাবারের ব্যবসা শুরু করে দিয়েছে। কিন্তু বাংলাদেশি কোনো খাবারের রেস্টুরেন্ট পাই নাই, আর বাংলাদেশি কোনো গ্রোসারি দোকান পাইনি, বাংলাদেশি পণ্যের কোনো দোকান আমি ওখানে পাইনি। হয়তো এইটাও অচিরে হয়ে যাবে, যে কোনো মুহূর্তে এটা শুরু হয়ে যাবে। এছাড়া আমি রোমানিয়াতে আর কোনো অসুবিধা দেখিনি। ওরা যারা ফ্যাক্টরিতে কাজ করে এরা ঠিকমতো বেতন দেয়, কারণ বেতন না দিলে সে কোম্পানির অসুবিধা আছে, ওরা বেতন দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, খাওয়ার ব্যবস্থা করে দেয়। তার মানে শুধু সমস্যা আমরা যারা বাঙালি আছে, আমরা যারা টেন্ডেন্সি আমরা এখান থেকে পলায় ফ্রান্সে নাহলে ইউরোপ নাহলে ইটালি চলে যাব। কিন্তু এই একটা কথাই কেউ বোঝার চেষ্টা করতেছে না যে আমরা রোমানিয়াতে আসি, আমরা লিগ্যাল ওয়েতে আছি, আমরা বুক ফুলে চলতে পারি, কেউ কিছু বলতে পারবে না। রোমানিয়া আমি যতদূর জানি, ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বলছি, প্রথমে 5 বছর আপনি পাবেন টেম্পোরারি ওয়ার্ক পারমিট, তার পরবর্তীতে 6 নম্বর ওয়ার্ক পারমিট আপনি পাবেন পার্মানেন্ট রেসিডেন্সি। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। পাসপোর্টও পাওয়া যায়। সেটা কিভাবে পাওয়া যায়? পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার পরে আপনার একটা পরীক্ষা দিতে হবে, আপনার রোমানিয়ান ভাষা এবং রোমানিয়ান সংস্কৃতি, রোমানিয়ান কালচার এই সম্বন্ধে আপনার একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষা যদি আপনি পাস করেন তাহলে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সিটিজেনশিপ পেয়ে গেলে তখন আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটার একটা রোমানিয়ান লয়ার বলছে। তার মানে এখানে একটা অপার সম্ভাবনা আছে সিটিজেন হওয়ার, পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার। আর রোমানিয়ান পাসপোর্টে কিন্তু জেনে রাখেন আপনার আমেরিকাও কিন্তু পোর্ট এন্ট্রি ভিসা। তার মানে আমেরিকা যদি পোর্ট এন্ট্রি ভিসা হয়, মোস্ট অফলি দেশে যেসব দেশে যাওয়ার টার্গেট সব দেশে পোর্ট এন্ট্রি, অস্ট্রেলিয়া পোর্ট এন্ট্রি ভিসা, লন্ডনে সমস্ত রোমানিয়ান পাসপোর্ট পাইলে আর ইউরোপের কোনো দেশে যাইতে কোনো কিছু লাগে না, কোনো ভিসা লাগে না। কানাডা পোর্ট এন্ট্রি ভিসা। তার মানে সমস্ত পৃথিবী আপনার জন্য খোলা। এই একটা অপার সম্ভাবনা আছে। তার জন্য আমি সবাইকে বলবো, ভাই আপনারা যারা আছেন তারা রোমানিয়া থেকে পলায়েন না, কারণ পলাইলে কি হয়, দেশের সুনাম ক্ষুণ্ণ হয়। এখন ওই যে বাঙালিরা বললাম না, যে সবাই বলে বাঙালিকে বলে আলিবাবা নামে চিনে, ও বাঙালি আলিবাবা। কারণ একটা ফ্যাক্টরিতে, ওই দিনে একটা ফ্যাক্টরিতে আমি ভিজিটে গেছি, ওরা 8 জন আসছিল, 8 জনের ভিতরে 7 জন পলায় গেছে, 1 জন আছে। এখন 1 জন কী করবো? এখন তারা ইন্ডিয়াতে লোক আনতেছে, তারা বাংলাদেশেতে লোক আনবে।
বলতো না উই ডোন্ট ট্রাস্ট বাংলাদেশি পিপল। তো যাই হোক আমরা একটা বড় একটা দুর্নাম করছি যা করে ওখান থেকে পলাই গিয়া, যাই হোক সেই জন্য আমার এই ভিডিওটি করা। আমাদের দায়িত্ব আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। হয়তো আপনারা যদি শুনেন তাহলে আপনারা ভালো, কারণ আপনাদের এখন যে একটা কথা আছে না, এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। আমি শুধু একটা কথাই বলবো, আমার 30 বছর অভিজ্ঞতা থেকে ভাই, বিদেশে কাগজের লিগেল পেপারসের কোনো বিকল্প নাই। বহুত লোক আছে ভাই মিলিয়ন ডলারের মালিক, কিন্তু কাগজপত্র নাই। কাগজপত্র সারা কিন্তু তার ভ্যালু কিন্তু বিদেশের বাড়িতে 0, 0। আর আপনার কাগজ আছে, পয়সা একদিন হবে। এখন আপনার মূল সময় হলো কাগজের পিছনে দৌড়াইতে হবে। আপনাকে দেখতে হবে কীভাবে আপনি পেপারস বানাইতে পারবেন, এটা হলো আপনার মূল ফোকাস হবে। সেকেন্ড ফোকাস, কাগজ হওয়ার পরে ফোকাস হবে আপনি কীভাবে টাকা পয়সা মেক করবেন। লিগ্যাল হলে বহুত ওয়ে আছে, আপনি টাকা পয়সা মেক করতে পারবেন। কিন্তু সবার আগে আপনার কী করতে হবে? সবার আগে আপনাকে লিগ্যাল হইতে হবে। এই জন্য সবাইকে অনুরোধ করি, আপনারা যারা রোমানিয়াতে আছেন তারা কেউ পলানোর চেষ্টা করেন না, ওখানেই থাকেন, কয়েকটা বছর অপেক্ষা করেন, আপনার জন্য সম্ভাবনার দুয়ার খোলা থাকবে। কীভাবে খোলা থাকবে? এই যে আপনি এখন আছেন, আপনি এখন রোমানিয়াতে নতুন আছেন, আপনি রোমানিয়ার ভাষা জানেন না, ওখানের কৃষ্টি কালচার জানেন না। আপনার প্রথম বছর আপনার ওয়ার্ক পারমিট হবে। ওয়ার্ক পারমিট হলে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স করতে পারতেছেন। ড্রাইভিং লাইসেন্স করতে পারলে আপনি গাড়ি চালাতে পারতেছেন। তারপরে আরেকটা সুবিধা আছে, ওয়ার্ক পারমিট থাকা অবস্থা আপনি কিন্তু দেশে ট্রাভেল করতে পারতেছেন। আপনার মনে চাইলেও আপনি দেশে ঘুরে আসবেন। এই যে সুযোগ সুবিধাটা, তার মানে আপনার লাইফটা ফ্রি। আর আপনি পলায় ইউরোপ গেলেন, ইটালি গেলেন, আর ফ্রান্স গেলেন, আর জার্মানি গেলেন, আপনি ওই জায়গায় গিয়ে অবৈধ, ওই জায়গায় গিয়ে চোরের মতো থাকতে হবে। কারণ ওই জায়গাতে একবার বেরোয় গেলে আপনি আর ঢুকতে পারবেন না। একটা কথা আপনার মনে রাখতে হবে। আর আজকে অক্টোবরের 7 তারিখে আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বের হয়েছে 816 জন অবৈধ প্রত্যাবাসীকে জার্মান সরকার এবং বাংলাদেশ এমবেসির মাধ্যমে আজকে তারা ডিপোর্ট করার চেষ্টা করতেছে। তারা হয়তো এন্ড অফ দ্য মান্থে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। আমি আপনাদের কাছে অনুরোধ করে, রোমানিয়া যারা আছেন তাদের কাছে অনুরোধ করে বলো, ভাই আপনারা সেই লিস্টের ভিতরে যায় না। কারণ আজকে জার্মান শুরু করছে, সমস্ত ইউরোপিয়ান ইউনিয়নের যারা আছে তাদের কাছে। আমি শুধু পেপারের লাইনটা আপনি একটু গেতারতে পড়ে শোনাচ্ছি। দীর্ঘদিন যাবৎ জার্মানিতে অবৈধভাবে বসবাসরত আটককৃত 816 জন অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বার্লিনের বাংলাদেশ দূতাবাস। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ইউরোপীয় ইউনিয়ন সহ জার্মানির চাপে নানা কারণে অবৈধ হয়ে পড়া এসব বাংলাদেশিদের ফেরত পাঠাতে হচ্ছে। রাষ্ট্রদূত আরও জানান, যাদের ফেরত পাঠানো হবে তাদের সকল রকমের তথ্য ইতিমধ্যে দেশের একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করা হয়েছে। তার মানে আপনারা যারা ওখানে যাবেন, গিয়া পলিটিক্যাল অ্যাসাইলাম মারবেন, ওই যে দেখেন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সব কিছু যাচাই করছে। আপনি দেশে কী করছেন না করছেন সব তথ্য কিন্তু ওদের কাছে আছে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের 26 তারিখে প্রায় অর্ধশত অভিবাসনে ব্যর্থ বাংলাদেশিকে ফেরত পাঠানোর বিষয়টি একেবারে চূড়ান্ত করা হয়েছে। ফেরত পাঠানোদের দিনে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার সাথে থাকবে কমপক্ষে জার্মানির 150 জনের বেশি একটি বাহিনী। ইতিমধ্যে বার্লিন বাংলাদেশ দূতাবাস থেকেও ভিসা নিয়েছেন বলে জানান তিনি। তার মানে ওই দিন যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে ওখানে 150 জন জার্মানি পুলিশও থাকবে ওই প্রোটেক্ট করার জন্য। তার মানে তাদেরকে দেশে পাঠাবে। তারা গোয়েন্দার মাধ্যমে বাংলাদেশ দূতাবাস খবর নিচ্ছে বাংলাদেশে তারা কি করছে না করছে সব খবর তাদের কাছে আছে। অতএব তারা হয়তো এরকম পলিটিক্যাল অ্যাসাইলাম চাইছিল, কিন্তু পলিটিক্যাল অ্যাসাইলাম গ্রান্টেড হয় নাই, এখন তাদেরকে দেশে ডিপোর্ট করে দিচ্ছে। দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন প্রদেশে আটক অভিবাসী প্রত্যাশী এসব অবৈধ বাংলাদেশিদের কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের হানির বিষয়ে রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক ও সামাজিক ও পারিবারিক নানা বিষয় চিন্তা করে তাদের ফেরত পাঠানো যায়নি। তাদের বিষয়ে সমস্ত তথ্য উপাত্ত হাতে আসার পর এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনি বলছেন বাংলাদেশে গেলে আপনারা জ্বালাই দিব, আপনার নামে এই কেস আছে, গোয়েন্দা তথ্যর মাধ্যমে সমস্ত তথ্যাদি বাংলাদেশ থেকে নিয়ে আসার পরে কি হয়েছে, দেখছে যে না এগুলো সম্পূর্ণ ভুয়া। কারণ আপনি যেসব পেপার সাবমিট করছেন, আপনার নামে মামলা আছে, আপনি দেশে গেলে আপনারা পুলিশে অ্যারেস্ট করবো, আপনারা মেরে ফেলাইবো, সবগুলো তথ্য ওগুলো করছে, ওরা চেক করে দেখছে যে এগুলো সমস্ত ভুয়া। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে চলমান সম্পর্কে আরও জোরদার করতে এই কঠিন সিদ্ধান্ত। এ সময় বর্ষিয়ান এই কূটনীতিবিদ দেশের অভিবাসন প্রত্যাশী তরুণদের উদ্দেশ্যে আরও বলেন, আদম ব্যাপারীদের খপ্পরে নানা দেশ ঘুরে অবৈধ পথে আর নয়,
বরং উচ্চ শিক্ষা ও কারিগরি শিক্ষার মাধ্যমে জার্মানিতে নিরাপদ অভিবাসন এখন অনেকটাই সহজ। তার মানে সে এটাই বলতে চাচ্ছে যে বিভিন্ন লোকের প্রলোভনে আপনারা যেমন রোমানিয়ায় লিগেলভাবে আসতেছেন, যে টাকাই খরচ করে আসতেছেন ওইটা আমি বলবো না, এটা যে যেভাবে পারেন সেভাবে আসেন, আমি সেটাই চাই। কিন্তু এখানে আইসা যে অবৈধভাবে জার্মানি যাবেন, ফ্রান্সে যাবেন, আজকে জার্মানি থেকে পাঠাচ্ছে, কালকে কিন্তু ফ্রান্সের থেকেও পাঠাবে। মানে ইউরোপেন ওই যে রসুনের পুটকি কিন্তু সব এক, এই কথাটা কিন্তু সবাই মনে রাখেন ভাই। ওই জার্মান, ইউরোপ, ফ্রান্স, ইটালি যা আছে সব কিন্তু এক। অর্থাৎ জার্মানি থেকে মাত্র শুরু হয়েছে, এখন ফ্রান্স, ইটালি সব দেশের থেকে পাঠাবে। আপনারা মনে করেন না যে আপনারা ওই যে পলিটিক্যাল অ্যাসেল মারবেন। ওই যে আপনার খালাতো ভাই কইছে যে আমার জানা মতে আমার 2 আত্মীয় আজকে 7 বছর যাবত ফ্রান্সের কাগজ হয় না। আমি তো দূরের কথা তো বাদ দিয়ে দিলাম, আমার নিকটতম আত্মীয় 7 বছর যাবত কাগজপত্র হয় না। আমার আপন ভাই আছে, আপন ভাই মানে কি দুঃসম্পর্কের ভাই আছে, যে রিফিউজি স্ট্যাটাসে আজকে অনেক দিন যাবত ফ্রান্সে আছে, তার কবে কাগজপত্র সে ফ্রান্সের কোনো লিগ্যাল কাগজপত্র, সে এখন পর্তুগালে গিয়ে কাগজপত্র করতেছে। এরকম বুড়ি বুড়ি উদাহরণ আমার কাছে আছে ভাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে এই মেসেজটা দিতে চাই, ভাই ভুল করে না, জীবনের একটি ভুল কিন্তু সারা জীবনের জন্য আপনার পস্তাতে হবে। আর বিদেশের বাড়িতে, আর এখন হচ্ছে ডিজিটাল যুগ, আপনি মনে করেন না যে আজকে আপনি সলিমুদ্দিন আছেন, কালকে আপনি কলিমুদ্দিন হয়ে যাবেন। নো এ ভাই, এই ভুল এইটা কিন্তু আর বাংলাদেশের লাইফে হবে না। কারণ বাংলাদেশে আপনি যখনই আসছেন, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন, আপনার ভোটার আইডি কার্ড আছে, আপনার পাসপোর্ট আছে, আপনার জন্ম সনদ আছে। অতএব আপনি সলিমুদ্দিন থাকলে আপনাকে সারা জীবন সলিমুদ্দিনই থাকতে হবে। কেউ যদি আপনাকে বলে আয় পাসপোর্ট ফালাই দেয়, অনেকে ওই দিন আমার সাথে গল্প হয়েছে, বলতেছে যে ভাই পাসপোর্ট পুরা ফালাইতে ওই জায়গায় গেছে, মনে করছে পাসপোর্ট পুরা ফালাই দিলেও দিয়ে আপনার পরিচয় চলে গেল। ভাই এখন একটা ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার সমস্ত তথ্য বের করে নেবে। যারা বলে তারা এগুলো ভুয়া কথা বলে ভাই। অতএব নিজের ভালো মন্দ বুঝার বয়স আপনার হয়েছে, আপনার ভালো মন্দ আপনি বুঝেন। ভিডিওর মাধ্যমে আপনাদের আমি একটু বোঝানোর চেষ্টা করছি, ডিসিশন নেওয়ার মালিক দায়িত্ব আপনি, আপনার ডিসিশন আপনাকেই নিতে হবে, আপনার দায়ভার আপনাকেই নিতে হবে। ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। তবে আমরা যারা আছি, যারা বিদেশে অনেক দিন যারা আছি, বিভিন্ন গায়ে গুতা খেয়ে আজকে এই পর্যন্ত হয়েছি, তাদের আমরা মনে করি আপনাদেরকে আমাদের সচেতন করা উচিত। যার কারণে আজকের এই ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। পরবর্তী ভিডিওতে আমি বলবো কীভাবে আপনারা নিজেরাই রোমানিয়ার কাগজপত্র, রোমানিয়ার ওয়ার্ক পারমিটের ভিসার জন্য কোম্পানি খোঁজ করে আপনারা নিজেই অ্যাপ্লাই করতে পারেন। তবে এখানেও টাকা পয়সা খরচ হবে, কিন্তু এখানে সম্পূর্ণ একটা রিস্ক থাকে। তারপরও বলবো যে তারপরও রিস্ক নিতে হয়, জীবন মানেই রিস্ক, জীবন মানেই বাজি। নিয়ে দেখেন, যদি হয়তো গুলি লেগেও যেতে পারে। আর তারপরে বলবো ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি কীভাবে ভিসা পিক করতে পারবেন। ওই যে এখন ভয় দেখায় ইন্ডিয়া থেকে ভিসা হয় না, যদি ইন্ডিয়া থেকে ভিসা নয় ডোন্ট ওয়ারি, ভিসা হওয়ার আরও বিভিন্ন দেশ আছে যেখান থেকে আপনারা ভিসা পিক করতে পারবেন। এবং কীভাবে পিক করবেন, কোন কী পেপারস লাগবে, ভিসা পিক করতে কী পেপারস লাগবে, সেই ব্যাপারে একটা বিস্তারিত একটা ভিডিও আছে। যেহেতু ওই ইমিগ্রেশন লয়ারের সাথে আমার কথা হয়েছে, তার সেই কথার অভিজ্ঞতাগুলি, তার সাথে আমার যে অভিজ্ঞতাটা বিনিময় হয়েছে, সেই বিনিময়টা আপনাদের সাথে আমি শেয়ার করব। হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে, স্লিপ অফ টাং, সবার কাছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবে। তা আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ।